পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী চৌধুরী, যিনি ছিলেন বগুড়ার ঐতিহ্যবাহী নওয়াব পরিবারের সন্তান, যার হাত ধরে গড়ে উঠেছিল বাংলার শিক্ষা ও স্বাস্থ্য খাতের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বগুড়ার একটি সরকারি হাসপাতালও রয়েছে তার নামেই। আজ সেই মোহাম্মদ আলীর কবরটি পড়ে আছে অযত্ন আর অবহেলায়। শহরের আলতাবালি সুপার মার্কেটের ভিতরে ছোট্ট একটি জায়গায় সস্ত্রীক শায়িত আছেন ইতিহাসের বিখ্যাত এই মানুষটি। সরকারি নথি অনুযায়ী 1953 সালের 17 এপ্রিল মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং 1955 সালের 8 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার অনেক উন্নয়ন কর্মকাণ্ড বগুড়ায় ছিল। উনি কিন্তু বাংলাদেশে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এই পূর্ব পাকিস্তানের কাজের জন্য অনেক অবদান রেখেছেন। এই বাংলাদেশের এত বড় মাপের একজন ব্যক্তি এখানে শুয়ে আছে, কিন্তু তার ছেলেমেয়েরা কোনো দেখভাল করার কেউ নেই। আমরা যতটুকু পারি আমরা টুকটাক করে আসতেছি, জঙ্গল হয়, জঙ্গল পরিষ্কার করি। আজকে বগুড়াবাসীর পক্ষ থেকে এতটুকু চাওয়া যে তার এই কবরের টোটাল সার্বিকভাবে সুন্দর করে এমন করে সংস্কার করা হোক যেন বাংলাদেশের আনাচে কানাচের মানুষগুলো এসে দেখে যে না, সেই সময়কার প্রধানমন্ত্রী ছিলেন ইনি। আমাদেরও ভালো লাগবে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। 1946 সালে স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1963 সালে 23 জানুয়ারি তার মৃত্যু হলে তার শেষ ইচ্ছা অনুযায়ী নওয়াববাড়ি সংলগ্ন আমবাগানে তাকে দাফন করা হয়। কিন্তু 1986 সালে নওয়াব প্যালেস সংলগ্ন এলাকায় মার্কেট নির্মাণের পর কবর দুটি পড়ে যায় মার্কেটের ভেতরে। পরে মার্কেটটি ব্যক্তি মালিকানায় বিক্রি হলে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক একটি অধ্যায়। এখানে একটি ঘর তৈরি করে, দোকান ঘর তৈরি করে পজিশন দিলে 1-2 কোটি টাকা মূল্য হবে। এই বিবেচনায় আজকে কবর এখান থেকে উচ্ছেদের, নির্মূল করার, বিনাশ করার একটা চেষ্টা চলছে বলে বগুড়ার মানুষ উদ্বিগ্ন। কবরটিকে সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক। আমাকে আসলে খোঁজ খবর নিতে হবে, খোঁজ খবর নিয়ে আমার ইতিহাস জানতে হবে, ইতিহাস জেনে পরবর্তীতে আমাদের বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এটা নিয়ে কি করা যায়। ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, সংরক্ষিত হয় স্মৃতিচিহ্নেও। তাই সময় থাকতেই কবরটি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।